হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর বাংলা সিলেবাস নিয়ে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার। ইতিমধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের কোর্স কিন্তু আমরা অলরেডি শুরু করে ফেলেছি। তো এসকেবিইউ এর অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের বিস্তারিত সিলেবাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু আমরা পুরো প্যাকেজিংটা নিই 999 রুপিস, কিন্তু আমরা কিন্তু এই বছর অফারে দিচ্ছি শুধুমাত্র 499 রুপিসের বিনিময়ে তোমরা পুরো প্যাকেজিং কোর্সটা কিন্তু আমাদের কাছে করতে পারছো। তোমাদের মান্থলি কোনো ফিস প্রোভাইড করতে হবে না, জাস্ট ওয়ান টাইম ফিস প্রোভাইড করতে হবে, সেটা হচ্ছে মাত্র 499 রুপিস। চলো শুরু করছি। তোমাদের রয়েছে মধ্যযুগের বাংলা সাহিত্য, এখান থেকে কি কি পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের এই আলোচনার বিষয়। তো জানিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি পড়তে হবে ডিটেলসে। ওকে, তোমাদের আলোচনার বিষয়ে যেটা থাকছে মধ্যযুগের বাংলা সাহিত্য বা মধ্যযুগের সাহিত্যের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে। এখানে রয়েছে তোমাদের দেখো কোর্স অবজেক্টিভে কি বলা আছে, মধ্যযুগের বাংলা সাহিত্যের আখ্যান কাব্য, পদাবলী, সাহিত্য ও মঙ্গল কাব্য পাঠের মধ্যে দিয়ে বাঙালির যে সমস্ত সাধারণ আর কি পরিচয় রয়েছে সেটা। তো কোর্স কন্টেন্টে কি রয়েছে একদম খুব সুন্দরভাবে এখানে বুক লিস্টের নামও আমি বলে দেবো তোমাদেরকে, রেফারেন্স বই বলছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ওকে, দেখো কি বলেছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বংশী খণ্ড, রাধা বিরহ, শুধুমাত্র এটাই পড়তে হবে। বংশী খণ্ডের মধ্যে কোন কোন পার্টগুলো রয়েছে এবং রাধা বিরহের মধ্যে কোন কোন পার্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা পড়বো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কিন্তু সমস্ত বিষয়টা তোমার পড়ার প্রয়োজন নেই, শুধুমাত্র বংশী খণ্ড এবং রাধা বিরহ রিলেটেড যা যা আছে সেগুলোই আমরা জানবো। দেন বৈষ্ণব পদাবলী থেকে তোমাদের বলছে নির্বাচিত পদ 8টি রয়েছে, যেগুলো তোমার এই 8টি পদ এখানে দেওয়া হয়েছে। আজু হাম কি পেখেলু নবদ্বীপ চন্দ্র। দেন বলছে নিরদ নয়নে নিরঘন সিঞ্চনে, আমার শপথি লাগে না ধাইও ধেনুর আগে, ঘরের বাইরে দণ্ডে শতবার। দেন বলছে মন্দির বাহির কঠিন কবাট, কণ্টক গাড়ি কমল সম পদতল, সুখেরও লাগিয়া এগর বাদিনু, এ সখী হামারি দুঃখের নাহি ওর। এই কয়টা পদ আমি ডিটেলসে তোমাদেরকে পড়িয়ে দেবো বৈষ্ণব পদাবলী থেকে। নেক্সট বলছে আরেকটা রয়েছে তাতল সৈকত, মানে সৈকত বাড়ি বিন্দু সম, এটাও আমি আলোচনা করব। দেন চণ্ডীমঙ্গলের আখেটিক খণ্ড রয়েছে, মুকুন্দ চক্রবর্তীর যে পাঠটা রয়েছে সেটা। দেন শাক্ত পদাবলী নির্বাচিত 7টি পদ এখানে রয়েছে। আমার উমা সামান্য মেয়ে নয়, গিরি এবার আমার উমা এলে, আর উমা পাঠাবো না, আমি কি হেরিলাম নিশি স্বপনে, ওরে নবমী নিশি নাই হই ওরে অবসান। বলছে যেও না রজনী আজি লয়ে তারা দলে, দেন মা আমায় ঘুরাবে কত, মন রে কৃষি কাজ জানো না। এই শাক্ত পদাবলী রামপ্রসাদের এই কিছু কিছু গান রয়েছে, ঠিক আছে, খুব মানে সুন্দর এবং খুব সহজ। এই প্রত্যেকটা পদ সম্পর্কে আমি ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তোমাদের সহায়ক গ্রন্থের মধ্যে অনেকগুলো পার্ট রয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তনের ওপরে তোমরা বই নিতে চাইলে তারাপদ মুখোপাধ্যায়ের বই নিতে পারো। শ্রীকৃষ্ণ কীর্তনের উপরে শম্পা অমিত্র সুধন ভট্টাচার্যের বই আছে। শ্রীকৃষ্ণ কীর্তনের উপরে শম্পা তোমার হচ্ছে অচিন্ত বিশ্বাসের বই রয়েছে, মানে সম্পাদনা এখানে কিন্তু শম্পা মানে সম্পাদনা মনে রাখবা, এখানে শম্পা মানে কোনো নাম না কিন্তু এটা বাবা। ওকে, এখানে সম্পাদনায় রয়েছে অমিত্র মানে সুধন ভট্টাচার্য, এখানে সম্পাদনায় অচিন্ত বিশ্বাস। দেন বলছে পদাবলী সাহিত্যের মধ্যে শ্রী কালিদাস রায়ের পদাবলী সাহিত্যটা পড়তে পারো। বৈষ্ণব সাহিত্য পড়তে গেলে ত্রিপুরা শঙ্কর সেন শাস্ত্রীর বই পড়তে পারো। মধ্যযুগের কবি ও কাব্যের মধ্যে পড়তে গেলে শঙ্করী প্রসাদ বসুর বই পড়তে পারো। বৈষ্ণব পদাবলী পরিচয় নীলরতন সেনের বই পড়তে পারো। আরও রয়েছে এখানে প্রচুর লিস্ট, 14টা বইয়ের লিস্ট দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো তোমাদের সিলেবাসে। রেফারেন্স বুকসে 14টা বইয়ের নাম দেওয়া আছে। এতগুলো বই কিনতে চাইলে কমসে কম আমি 14টা বই যদি ধরি, কমসে কম 200 করেও যদি আমি ঘরে ধরি বইগুলো 2800 টাকা লাগছে তোমার পুরোপুরি বই। তাই বলে কি বই কিনবে না? অবশ্যই বই কিনবে, কিন্তু বইগুলো যখন কিনবে ভাববে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যে কোনো একটা বই আমি নেব, আমি পদাবলী সাহিত্য থেকে একটা বই নেব, আমি বৈষ্ণব পদাবলী থেকে একটা বই নেব, ঠিক আছে, আমি চণ্ডীমঙ্গল থেকে একটা বই নেব, প্রত্যেকটা জায়গাতে শাক্ত পদাবলী থেকে একটা বই নেব। এইবার যখনই তুমি এই বইগুলো নিচ্ছ তারপরেও তোমার দেখো সিলেকশনে 5টা বই হয়ে যাচ্ছে, তাও তোমার লাগছে 1000 টাকা। যারা কিনতে চাও কিনতে পারো, 2800 টাকা দিয়ে বই অবশ্যই কিনবে, বই কেনা ভালো।
কিন্তু যারা 5টা বই মিনিমাম নেবে এই পেপারটার জন্য, তাও 1000 টাকার বই কিনতে হবে। এবার যাদের পক্ষে এটাও সামর্থ্য নেই, তারা কি করবে? তারা আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি যোগাযোগ করবে। তোমাদের টোটাল কোর্স ফি আমরা নিচ্ছি শুধুমাত্র 499 রুপিস, পুরো প্যাকেজিং নোটস উইথ সাজেশনস এবং রেকর্ডেড ভার্সনের ক্লাসেস। তো এত কিছু পাচ্ছ তোমরা শুধুমাত্র 499 এর প্যাকেজে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।